সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দশম শ্রেণীর ভূগোল বিষয়ের বায়ুমণ্ডল অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, জোয়ার ভাটার সুফল ও কুফলগুলি লেখো। তো আমরা কি জানি জোয়ার ভাটা হয়? তো চাঁদের যে আকর্ষণের টানে পৃথিবীতে সমুদ্রের জলের যে বাড়া এবং কমা, সমুদ্র বা নদীর জলের যে বাড়ছে এবং কমছে, এটার জন্য কি হচ্ছে যে জোয়ার এবং ভাটা হচ্ছে, তার কিছু সুফলও থাকে এবং তার কিছু কুফল, অর্থাৎ পজিটিভ দিক এবং নেগেটিভ দিক থাকে। তো আজকে আমরা জেনে নেব কিছু সুফল এবং কিছু কুফল। তো দেখো, প্রথমে আমি কি লিখেছি সুফলে, জাহাজ চলাচল। নদী বা সমুদ্রের জল যত বেশি বেড়ে যায় তখন কিন্তু জাহাজের চলাচলের সুবিধা হয়। তো জাহাজ চলাচল কিন্তু এই জোয়ারের সময় হয় বলে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারে এবং এতে কোনো বাধা আসে না। তো সমুদ্রের জলটা যত বেশি পরিমাণে থাকবে জাহাজ চলাচলে তত বেশি সুবিধা হয়। পরের পয়েন্টটা দেখো, লিখেছি আমি মাছ আহরণ। যারা আর কি ট্রলারে করে মাছ ধরতে যান নদীতে, এই জোয়ারের সময় খুব বেশি পরিমাণে তারা মাছ আহরণ করতে পারেন। কেন না, জোয়ারের সময় কিন্তু মাছ নদীতে চলে আসে, জোয়ারের টানে ওই মাছ নদীতে চলে আসে এবং সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে মাছ কালেক্ট করতে পারে মাছ আরোহীরা। তো জোয়ার ভাটার আরেকটা সুফল হলো কি, যে মাছ আরোহণ করা খুব বেশি সহজ হয়ে পড়ে। পরের পয়েন্টটা দেখো, বিদ্যুৎ উৎপাদন। জোয়ারের জলকে কাজে লাগিয়ে কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে। তাহলে কি হচ্ছে, জোয়ারের জলকে আমরা কি করছি, জোয়ার ভাটার যে জল সেটাতে কিন্তু এই যে স্রোতটা যেটা থাকে, অর্থাৎ জোয়ারের জলকে কাজে লাগিয়ে কিন্তু প্রচুর অনেক জায়গাতে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে, অর্থাৎ সহজ হয়ে গেছে। তাহলে সুফল আমরা কি কি পেলাম জোয়ার ভাটার? দেখো, প্রথমে জাহাজ চলাচল, জাহাজ চলাচলে খুব সুবিধা হয়, জোয়ারের সময় জলটা বেশি থাকে তাই। মাছ আহরণ, প্রচুর পরিমাণে মাছ আহরণ করতে পারে মাছ আরোহীরা, কেননা এই সময় জোয়ারের সময় নদীতে প্রচুর পরিমাণে মাছের প্রবেশ ঘটে। বিদ্যুৎ উৎপাদন, প্রচুর পরিমাণে স্রোত থাকার জন্য বিদ্যুৎ উৎপাদন করাটা কিন্তু সহজ হয়ে গেছে। কিন্তু এই জোয়ার ভাটার সুফল থাকলেও অনেক কুফলও আছে, অর্থাৎ নেগেটিভ দিক আছে। তো নেতিবাচক কিছু দিকগুলো বা কুফল আমরা জেনে নিই, চলো। প্রথম পয়েন্টটা আমি লিখেছি, দেখো, সেচ ও পানীয়র সমস্যা। জোয়ারের সময় কি হয়, সমুদ্রের জল বাড়ে এবং সমুদ্রের জলে লবণতার পরিমাণটা বেশি থাকে। তো এই লবণাক্ত জল যদি জোয়ারের সময় কৃষি ক্ষেত্রে বা কৃষির জায়গায় বা জমিতে ঢুকে যায়, তখন কিন্তু সেচের খুব সমস্যা হয়, সেচ ব্যবস্থা ব্যাহত হয়ে পড়ে এবং আমরা যে জলটা পান করি সেটাও লবণাক্ত হয়ে যায়। তাই জন্য কিন্তু জোয়ারের জল বেড়ে গেলে, খুব বেশি পরিমাণে জোয়ারের জলোচ্ছ্বাসটা চলে আসলে কৃষিক্ষেত্রে সেচ এবং খাবারের যে পানীয় জল তাতে কিন্তু অনেক পরিমাণে সমস্যা দেখা দিতে পারে। পরের পয়েন্টটা দেখো, জাহাজের ক্ষয়ক্ষতি। জাহাজে যেমন সুবিধা রয়েছে জোয়ারের সময়, তেমনি কিন্তু একটি অসুবিধাও আছে। জাহাজের যে বডি সেটার কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয় এই জোয়ারের সময়, অনেক সময় কিন্তু জাহাজ ডুবেও যেতে পারে। তো জাহাজের যে পার্টস গুলো সেগুলো কিন্তু জোয়ারের জলের আঘাতে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। পরের পয়েন্টটা দেখো, বন্যা ও জমি লবণাক্ত। জোয়ারের জল কিন্তু বেশি বেড়ে গেলে তখন দুকুল ঝাঁপিয়ে কিন্তু যে উপরি অঞ্চলগুলো আছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বন্যা সৃষ্টি করে সেই এলাকাগুলোকে ধ্বংস করে দেয় এবং ক্ষয়ক্ষতি হয়। তাহলে কি হচ্ছে, জোয়ারের জল বেড়ে গেলে কিন্তু বন্যা সৃষ্টি হতে পারে, সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে কিন্তু বন্যা চলে আসতে পারে এবং সেখানে থাকা জমি কিন্তু লবণাক্ত হয়ে পড়ে এবং চাষের অযোগ্য হয়ে যায়। তাহলে কি হচ্ছে, কুফলগুলো আরেকবার দেখে নি, চলো। সেচ ও পানীয় সমস্যা, জমিতে যে সেচ ব্যবস্থা সেটা ব্যাহত হচ্ছে, জোয়ারের জলের লবণতার পরিমাণটা বেশি থাকে, সেটা জমিতে প্রবেশ করলে সেচের সমস্যা হচ্ছে এবং খাবারের যে জল সেটা অযোগ্য হয়ে যাচ্ছে। জাহাজের বডির ক্ষয়ক্ষতি হচ্ছে, জাহাজের যে পার্টস গুলো আছে সেগুলো ভেঙে যায় অনেক সময়। 3 নাম্বার পয়েন্ট দেখো, বন্যা ও জমি লবণাক্ত। জোয়ারের জল বেশি পরিমাণে বেড়ে গেলে তীরবর্তী এলাকাগুলোতে বন্যার সৃষ্টি হতে পারে এবং জমি লবণাক্ত হতে পারে, যার ফলে কিন্তু চাষাবাদে খুব অসুবিধা দেখা দিতে পারে। তাহলে আজকের এই আলোচনাটার মাধ্যমে আমরা জেনে নিলাম জোয়ার ভাটার কিছু সুফল আর কুফল, অর্থাৎ জোয়ারের যেমন ভালো দিক আছে তেমনি কিছু খারাপ দিক আছে, সেগুলো আজকে আমরা জেনে নিলাম। মাধ্যমিকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 3 মার্কসের আসতে পারে, তোমরা এটা দেখতে পারো, খুব ভালো একটা প্রশ্ন। তো আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থাকে তো তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো।
আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো। লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ।